খোদা যার সহায় থাকে কোনো বান্দা নেই তাকে শেষ করতে পারে। আর চাই তোর মেয়ে আমাকে শেষ করে দেবার যে স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নই রয়ে গেছে। কিন্তু পায়েল পরা পায়ে আলতা মেখে স্বামীর বাড়িতে যাওয়াটাই মেয়েদের নিয়ম। তোর এই বৎচরিত্রা মেয়ে তা জানে না, তাই আমার রক্ত পায়ে মেখে এই বাড়িতে ফিরে এসে ও যে ভুল করেছে তার মাসুল কিসের বিনিময়ে উসুল করে নেব এবারও ভালোভাবেই টের পাবে। ওকে শেষ করে দে। না, আমি তোমাকে মারতে পারি না। নাও কেক কাটো। না, এসব পাগলামি রেখে আমাকে যেতে দাও প্লিজ। কেক কাটো। কাটো। না। কাটবে না? না। কেক কাটো। Happy birthday to you. Happy birthday to Miss Sola. হাকরো। এবার তোমার জন্মদিনের কেক তোমার নিজ হাতে আমাকে খাইয়ে দাও। I don't like this. But I like this. যদি আমার বোনের কিছু হয় তাহলে মৃত্যুকে আমি করব না ভয়। আজ কচু কাটার মতো কুচি কুচি হয়ে যাবে দুর্জয়। চল সবাই। ভাইজান, যাও দোলা, তোমার বাপ ভাইদের কাছে যাও। যাও। ভাইজান, ভাইজান। দোলা, তোর কিছু হয়নি তো বোন? হয়েছে। এখানে পালন না হওয়া জন্মদিন আমার ওখানে হয়েছে। তোর বোন লক্ষ্মী মেয়ের মতো কেক কেটে আমার মুখে তুলে দিয়েছে। আমিও আমার নিজ হাতে তোর বোনকে খাইয়ে দিয়েছি। তোদের আয়োজন অনুযায়ী শুধু এঙ্গেজমেন্টটাই বাকি রয়েছে, আর সেটা আমি সমস্ত শান্তিপুরবাসীকে দাওয়াত করে তাদের সামনেই করব। তোরা যে হাতে আমার জান কেড়ে নেওয়ার আশায় আছিস, তোদের সে হাতেই তোদের আদরের বোনকে আমার হাতে তুলে দিবি। একদম চুপ। আমার বোন তোকে যে মরণ কোপ দিয়েছিল তা ফসকে গেছে বলে তুই তোর অজান্তে তোপের মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে যে দুঃস্বপ্ন দেখছে। আজ তোর কলিজা ছিঁড়ে আমার বোনকে উপহার দিয়ে তোর সেই স্বপ্ন শেষ করে দেব। জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না।
আমার উপর প্রতিশোধ নেয়ার উসিলায় তোর বোন আমাকে নিয়ে যে কঠিন প্রেমের খেলা খেলেছে, সেই প্রেমের খেলায় তোর বোন এখন আমার কাছে বন্দী। তাই আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোদের বোনের জীবনে আসতে পারবে না, আমি ছাড়া অন্য কোনো পুরুষের জীবন সঙ্গিনী সে হতে পারবে না। অ্যান্ড মাইন্ড ইট। দুর্জয়, হ্যাঁ, আমি ওদের আপন ভাই না হলেও একই রক্তের স্রোত বইছে ওদের শরীরে। আমি ওদের চাচাতো ভাই, তাই ভাই হয়ে বোনদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওরা আমাকে পর মনে করে যে আঘাত দিয়েছে, রক্তের টানে আমি তা সহ্য করেছি। কারণ এই পৃথিবীতে ওরা আর আপনিই আমার একমাত্র আপনজন। তাই আমার দাদার হুকুম মানতে গিয়ে আমার বাবা যা করতে পারেনি, আমি তা করব। চৌধুরী বংশের উত্তরাধিকারী হিসেবে আপনাদেরকে বাড়ি ঘর সহায় সম্পদের অংশীদারি করে রাখবো। আপনাদেরকে আপনাদের হক ফিরিয়ে দেব। ভাইয়া। হ্যাঁ বোন, আমি তোমাদের ভাইয়ের খুনি। এই মিথ্যে কথা জানিয়ে আমার প্রতি যে তোমাদের মনে ভুলের জন্ম দিয়েছে, তার সাথে বোঝাপড়া শেষ করে আমি তোমাদেরকে সব সত্য ঘটনা খুলে বলবো। তার আগ পর্যন্ত তোমরা এখানেই থাকবে। আজ যদিও এখানে পাড়া দেয়, তাহলে খাড়ার উপরে ওকে শেষ করে দিতে হবে। যান আপনি নিশ্চিন্তে বিয়ে পড়ানোর কাজ শুরু করুন। ছোট সাহেব, মাঝে শিকদারের মেয়ের বিয়ে হচ্ছে। বলুন কবুল। চলো, দাঁড়িয়ে কি দেখছিস? ওকে মেরে ফেল। আমি ছাড়া এই পৃথিবীতে তুই আর কাউকেই কবুল বলতে পারবি না। আর এই কথা অস্বীকার করে তুই আর তোর লোকজন আমাকে শেষ করতে চাইলে তোকেও শেষ হয়ে যেতে হবে। কিন্তু আমি তা চাই না। আমি চাই তুই শেষ হয়ে যা, কারণ আমার মিথ্যে ভালোবাসা তোর মনে যে আশার আলো জ্বালিয়েছে তা নিভে যাবে। একদম চুপ। আমার মন নিয়ে তুই যে কঠিন প্রেমের খেলা শুরু করেছিস, আমাকে ভালোবেসে তোকেই সেই খেলা শেষ করতে হবে। বল বল, তুই আমাকে ভালোবাসিস? বল, তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। না, আমি তোকে ভালোবাসি না। কেন ভালোবাসিস না? ভালোবাসা কাকে বলে তুই আমাকে শিখিয়েছিস। তুই শিখিয়েছিস, তুই শিখিয়েছিস। এখন আমি ছাড়া তুই আর কাউকে ভালোবাসতে পারবি না। আমি ছাড়া তুই আর কারো হতে পারবি না। তোকে মেরে ফেললে তোর মেয়েকে আমার হাতে তুলে দেবে কে? আমি দেবো। যেই দিন তোর কাফনের কাপড় পরামো, সেই দিন লাল বেনারসি শাড়ি পরায়া আমার পছন্দের ছেলের হাতে ওরে তুলে দেবো। চাপ। যা বলেছিস তা ভুল করে বলেছিস মনে করে ভুলে যা। দিনে রাতে এমনকি ঘুমের ঘরে হলেও কথাটা মনে রাখিস।
এসপি সাহেব দেখা করবেন মানে? উনি কি পাহাড়তলি থেকে ফিরেছেন? আচ্ছা ঠিক আছে, ওনাকে বলবেন আমিই আসছি। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে? এ তো সামান্য ঝড় বৃষ্টি, টর্নেডো সাইক্লোনেও যদি পৃথিবীটা ওলট পালট হয়ে যেত, তবু তোমার কাছে আমার এই আশা কেউ রুখতে পারত না। আমার মনের মাঝে থাকা প্রেম ভালোবাসাকে যে প্রতিশোধের পাথর এতদিন চাপা দিয়ে রেখেছিল, তোমার সত্য প্রেমের শক্তিশালী ভালোবাসার আঘাত সেই পাথরকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো, বিশ্বাস না হলে এ বুকে কান পেতে শোনো, বাইরে বয়ে যাওয়া ঝড় বৃষ্টির মতো আমার বুকের ভেতরটায় তোমাকে কাছে পাওয়ার জন্য ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। তোমার ভালোবাসা না পেলে কিছুতেই থামবে না দুর্জয়, কিছুতেই না। নাও, তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো, এতক্ষণ যে কথা বলেছো, তার উত্তর এই কণ্ঠনালী দিয়ে বের হওয়ার আগেই তা চিরতরে স্তব্ধ করে দাও। আর হাসতে হাসতে তোমার বাবা ভাইয়ের কাছে ফিরে গিয়ে বলো, আমাকে ভালোবাসার ছলে তোমার এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইয়েস, আমার প্রেম ভালোবাসার মোমবাতিটা তুমি জ্বালিয়ে আবার চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছো, যা আর কখনোই জ্বলে উঠে তোমাদেরকে জ্বালাতে পারবে না। টেক ইট, টেক ইট, টেক ইট এন্ড কিল মি, কিল মি, কিল মি। বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো দোলা, ছাড়ো আমাকে। এখনো তুমি আমাকে হৃদয়হীনা ছলনাময়ী মনে করছো, কিন্তু না, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, যে কঠিন প্রেমের খেলা আমি শুরু করেছি তার শেষ আমি করতে চাই। তোমার খাঁটি প্রেমের মূল্য দিতে চাই। আমি মরতে চাই দুর্জয়, আমি মরতে চাই। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমার মন এখন তোমার দখলে। তুমি আমার জীবনের সর্তা, আমার আত্মার আত্মীয়। হেল্প, হেল্প, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প, হেল্প মি, বাঁচাও আমাকে। বন্যেরা বনে রয়, শিশুরা মায়ের কোলে। তোমার মতো কুখ্যাত খুনির থাকা উচিত জেলে, মিস্টার দুর্জয় চৌধুরী। এখন তোমার বাহাদুরি কোথায় যাবে আমি তা দেখব। যখন তুমি বের হবে তখন দেখবে আমি স্বামী, সংসার আর সন্তান নিয়ে সুখী আছি। দুঃখের আঘাতে তোমার ভেতরে হাহাকারের ঝড় বয়ে যাবে। কঠিন প্রেমের পরাজিত প্রেমিক হয়ে তুমি শুধু আফসোস করবে, আফসোস। আফসোস। দাঁড়ান। প্রতিহিংসার বশবর্তী হয়ে আপনি যাকে আসামি বানিয়ে খুশি হয়েছেন তাকে আপনি চেনেন? তার সম্পর্কে কিছু জানেন? অফকোর্স, ও হচ্ছে আমার বাবার হাত পা কেটে নেওয়া এক দুর্ধর্ষ খুনি। না,
আপনার কাছে এটা ওনার পরিচয় হতে পারে, কিন্তু উনি হচ্ছেন সেই মানুষ যার নাম শোনার সাথে সাথে শান্তিপুরের সবাই আনন্দে দুহাত তুলে খোদার কাছে দোয়া চেয়ে বলে খোদা যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন। গরিব দুঃখী অসহায় মানুষেরা ওনাকে বাপ ভাইয়ের চেয়ে বেশি আপন মনে করে। অন্যায়কারী অত্যাচারী জুলুমবাজরা ওনাকে দেখার সাথে সাথে থর থর করে কাঁপে। উনি চৌধুরী বংশের সেই নীতিবান ন্যায়ের শাসক রায়হান চৌধুরীর সন্তান, যার একমাত্র চরম শত্রু ছিলেন আপনার বাবা মাজেদ শিকদার। সাব্বাস দুর্জয়, আনন্দে আমার মনটা ভরে গেছে। তুই শুধু চৌধুরী বংশই নয়, সারা শান্তিপুরের সম্মান বাঁচিয়েছিস। তোমার আদর্শ আমার রক্তে মিশে আছে বাবা, তাই সব কাজের সাফল্য বীরত্বের সাথেই শেষ হয়ে যায়। তুই আমার গর্ব বাবা। আচ্ছা, আকাশকে দেখছি না যে? এই তো বড় সাহেব, আমি এখানে লাগেজ নিয়ে আসছি। 5 মিনিট পরে যান শিকদার সাহেব। কেন, সময় খারাপ? না সাহেব, ভিতরে রায়হান চৌধুরী সাহেব আছেন। তাতে কি হয়েছে? ওনারা না চলে যাওয়া পর্যন্ত আপনাদের ভেতরে যাওয়া নিষেধ আছে। এই পুলিশ, আমি কিং কোবরা, ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। যাও, আমরা প্ল্যাটফর্মে যাওয়ার আগেই অগর লেজ গুটায় পিছনের গেট দিয়ে পালা যেতে কও। থামুন থামুন চৌধুরী সাহেব, থামুন। দয়া করে আপনারা যদি পেছনে গেট দিয়ে বেরিয়ে যান তাহলে খুব ভালো হয়। কেন? মাজেদ শিকদার তার মেয়েকে তুলে দিতে এদিকে আসছে। অসুখ? আপনারা একে অপরের মুখোমুখি হলে ওদের মাথাগুলো দেহ থেকে আলাদা হয়ে যাবে। আমরা চলে যাবার পর আপনার লোকজনদের নিয়ে সেগুলোর হিসেব করে রাখবেন। চৌধুরী সাহেব, আমি আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ। নো, আমার ছেলে ওদের বিরুদ্ধে মামলায় জিতে বীরের মতো ফিরে এসেছে, আর আপনারা তাকে কাপুরুষের মতো চোরাই পথে যেতে বলছেন। ধৈর্য সাহেব, আপনিই বলুন, আপনাদের শুভ দিনে শুধু শুধু খুন খারাপির কি প্রয়োজন? দয়া করে আপনার বাবাকে বুঝিয়ে ওই গেট দিয়ে চলে যান। ঠিক আছে, চলো বাবা। দুর্জয়, আমরা পেছনের গেট দিয়ে বের হলে ওই শয়তানের দল গোফে তা দেবে। চিংড়ি মাছ যতই গোফে তা দিক, তাতে কি? আমাদের সামনে এসে পড়লে শুধু লড়াইয়ে না, আদালতে গিয়েও জয়ী হতে পারবে না, তা আমরা প্রমাণ করেছি। জামা উঠ। বাবা, ভালো থাকিস মা। খুদা হাফেজ। ওই দেখ, বাঘা চৌধুরী বিড়ালের মতো লেজ গুটে পালাইতেছে। বাবা, শুনেছিস ও আমাদের কি বলছে? মনে করো কুকুর ঘেউ ঘেউ করছে। চলো। এই চৌধুরী, তোদের ওই জয়ের মালা আমাদের পায়ে পরিয়ে দিয়ে যা। ফ্রিজে যতন করে রেখে দেব, তারপরও যদি শুকিয়ে যায় সেই শুকনো মালা তোদের কবরে দিয়ে আসবো।
কাপুরুষতা মনে করেছিস? হ্যাঁ, সাহস আর শক্তির বড়াই করিস? পারলে শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নে আমার কাছ থেকে। ছেড়ে দে, ছেড়ে দে। তোকে মারার জন্য আমার এই পাই যথেষ্ট। আমি জোরে রানে চাপকালেই সেই শব্দে তুই হার্ট অ্যাটাক করে মরবি। এখনো সময় আছে, শত্রুতার পথ থেকে সরে দাঁড়া, নইলে শীঘ্রই মারা খাবি। দুর্জয় বাবা, কেমন আছো মা? কেমন আছিস? তুই সহি সালামতে ফিরে এসেছিস জেনে আমি কি খারাপ থাকতে পারি? ভাইজান হা করো। ওহো, আসতে না আসতে মিষ্টি কেন? আমার ভাইজান জয়ী হয়ে ফিরে এসেছে সেই উপলক্ষে। আগে আমি খেয়ে পরীক্ষা করে নি, কারণ এগুলো বাইরে থেকে নিয়ে আসা। শত্রুপক্ষের কেউ বিষ মিশিয়ে দিতে পারে। না, যা ভেবেছি তা না। এবার নিশ্চিন্তে খেতে পারেন। রাখ তোর মিষ্টি। মা, আমি আসবো জেনে আমার পছন্দের খাবার কি কি রেঁধেছো? তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে লেগেছে। ডাইনিংয়ে সব খাবার রেডি আছে, চল বাবা চলো। শুধু এসব খাওয়ালেই চলবে না, আমার ছেলেকে দেখেই যেন শত্রুরা ভয়ে কেঁপে ওঠে। তার জন্য ওকে কাঁচা মরিচের তরকারি করে দেবে। কারণ জেদ না থাকলে এই শান্তিপুরের মাটিতে ওই শত্রুদের মাঝে বেঁচে থাকাটাই হবে কঠিন। এসব চিন্তা বাদ দিয়ে এখন বরপক্ষকে খবর দাও, আমার সোহাগীর বিয়ের দিন তারিখ ঠিক করো। আপনারাই ভালো দিনক্ষণ দেখে বলুন। তাহলে আগামী শুক্রবার বাদ-জুম্মা, বিয়ের দিন তারিখ ধার্য করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন আসি। বড় সাহেব, এবার ছোট সাহেবের বিয়ের ব্যবস্থাটা করা দরকার। হ্যাঁ, ওর সাথে তোর বিয়ের কাজটাও সেরে ফেলতে হবে। না বড় সাহেব, আমার বন্ধু বিয়ে না দেওয়া পর্যন্ত আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সব সময় ছোট বোনদের কথা বলিস, কখনো নিয়ে এসেছিস? ভাই, এখন ওরা কত বড় হয়েছে? বড়টা ওই চাঁদনির সমান হবে, আর ছোটটা কি জানি কত বড় হয়েছে। ওদেরকে ছেড়ে এসেছি 12 বছর আগে। ছোট সাহেব, আমরা বাবা, অপমানের মহিলা জিন্দা লাশের মতো বাইচা থাকা। আমার এই চেহারা আমি কাউকে দেখাইতে চাই না। ওই দুর্জয় আমার এই ট্রেনের তলে ফালায়া মাইরা ফালাইলো, আমি বিঘের মতো মরতাম। একবার পা তুইলা রান চাপকাইলে সেই শব্দ শুনে আমি মরে যাবো বইলা আমার প্রাণ ভিক্ষা দেওয়ার মতো ছাইড়া দিছে। আর সেই কষ্টে প্রতিদিন আমি 100 বার মরতেছি। ওরে সহ ওই চৌধুরী পরিবারের সবার লাশ না বানায়া আমার চেহারা তোরা কেউ দেখতে হবে না। যা যা, সেই সুযোগ আসছে বাবা। হ্যাঁ, কেমনে আইব? হ্যাঁ, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। আমার হাতে এখন সেই তুরুপের তাস। কারণ দুর্জয়ের বোনের বিয়ের মার্কেটিং করতে চৌধুরী পরিবারের সবাই বড় শহরে গিয়েছে। ফিরতে হলে আমাদের সীমানা হয়ে ফিরতে হবে। হ্যাঁ, গহনাগুলোর খবর কি? বলেছে সন্ধ্যায় দেবে। তার মানে আমাদেরকে এখানে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে? তোমরা চলে যাও, আমি আর আকাশ ওগুলো নিয়ে আসছি। আবার রাত করে ফিরিস না বাবা। ঠিক আছে মা, যাও। তাহলে আমরা আসি। এসো। হ্যাঁ, চল। আচ্ছা ছোট সাহেব, যে গহনাগুলো কিনেছেন তার মধ্যে টিকলি আর গলার হারটার দাম কত হবে?
কেন? না মানে আমার ছোট বোন ঝিনুকের বিয়ের সময় বানাতে হবে তো তাই। শুধু ও দুটো কেন, যত গহনা লাগবে আমি বানিয়ে দেব। আরে বোম টোম কিছু না, গাড়ির টায়ার পাংচার হয়েছে, যা নেমে দেখ। আরে ছোট সাহেব, আপনি ঠিকই বলেছেন, চাকা পাংচার হয়েছে। জলদি পাল্টা যা। জি। আকাশ, আর কতক্ষণ? এখনই হয়ে যাবে। ছোট সাহেব, হয়ে গেছে। আচ্ছা জি, চাকায় জাম দেওয়া পাথরটা রাস্তার উপর থেকে সরিয়েছিস? ভুল হয়ে গেছে, ওটাকে সাইডে ফেলে দে যা। না, বেগম সাহেবা, আমাদের বেগম সাহেবা। ছোট সাহেব, ছোট সাহেব, আমাদের বেগম সাহেবা। ছোট সাহেব, কি হয়েছে? ছোট সাহেব, কি হয়েছে? মা, 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 কথা বলো মা। মা, 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 কথা বলো মা। মা, মা, কথা বলো মা। মা, কথা বলো মা। চাঁদনি, 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 বলো চাঁদনি, বলো কে তোমাকে আমার জীবন থেকে কিনে নিয়ে গেল? বড় সাহেব, ছোট সাহেব, বড় সাহেব এখানে। বাবা, 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 সব কিছুর জন্য আমিই দায়ী বাবা, আমিই দায়ী। আমি যদি তোমাদের সাথে হয় তাহলে এই নির্মম ঘটনা দেখতে হতো না বাবা। এভাবে আমাকে চলে যেতে হবে আমি ভাবতেও পারিনি, তাই আমি যা করে যেতে পারিনি তুই তা করিনি বাবা। কথা দে বাবা, কথা দিলাম বাবা, তোর ছোট চাচার ছেলে মেয়েদেরকে খুঁজে বের করে চৌধুরী বংশের ওয়ারিশ হিসাবে ওদের হক তুই ফিরিয়ে দিবি বাবা। দেব বাবা, দেব। তোর জয় বাবা, আমার সন্তান হয়ে তোর চোখের পানি আমাকে দেখতে হবে, আমি তা আশা করিনি। যারা তোর চোখের পানি ছড়িয়েছে সেই মাটির শিকদারদের রক্তের বন্যা তুই বইয়ে দিবি। আমি ছেলেটি মরে গেলাম, আপন বলতেছে আমার আর কেউ রইল না বাবা। মালটাকে মালা পরিয়ে বাড়ির সামনে ঝুলিয়ে রাখো, যাতে পথ দিয়ে আসতে শুধু তোরা কেন, প্রয়োজনে সারা এলাকার তোদের সমস্ত লোকদের ডেকে নিয়ে আয়। আমার বাবার রক্তের দাগ মুছে যাবার আগেই আমার বাবাকে মারা এই কুড়াল দিয়ে তোর ছেলের মাথাটাকে আলাদা করে আমার বাবার আত্মাকে শান্তি দিয়েছি। মাঝের শিকদার,
তোরা যেভাবে আমার বাবা মা আর বোনের জীবন কেড়ে নিয়েছিস, আমি সেভাবে আসিনি। আমি সবার সামনে দিয়েই তোর বাড়িতে এসেছি। হ্যাঁ, সেই আশাটাই তোর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। জয় পরাজয়ের খেলায় পরাজয় কি জিনিস এই দুর্জয় চৌধুরী তা জানে না। এই! যা! মার মার আমারে একেবারে শেষ করে দে। মাথা কেটে ফেললে তুই 1 মিনিটে মরে যাবি, তাই পঙ্গু করে রাখলাম। ওই ময়লা পরিষ্কার করা হাতে ভাত খাওয়ানোর জন্যই তোকে বাঁচিয়ে রাখলাম। ওই নোংরা হাতে ভাত খাবি আর আমার কথা মনে করবি। আকাশ! আকাশ! খোদা, এ কি করলে? আমি বেঁচে থাকি প্রতিদিন তুই এই দোয়াই করতি, অথচ আজ তুই আমার হাতে। ও কথা বলবেন না ছোট সাহেব, আমি তো এতদিন আপনার উসিলায় বেঁচে ছিলাম, তাই আপনার কোলে মাথা রেখে মরতে পারছি, এটাই আমার শান্তি। শুধু দুঃখ একটা, আমার বোনেরা ভাইয়া একদিন না একদিন আসবে বলে অপেক্ষায় থাকবে। তাই আমার অনুরোধ, আপনি একবার ওদের কাছে গিয়ে আমি তোমাদের ভাইয়া বলে ওদের চোখের পানি মুছে দিয়ে আসবেন। আসবো, আমি ওদেরকে আমার কাছে নিয়ে আসবো। আকাশ, না, এই কাজটা করবেন না ছোট সাহেব, কারণ যে বাড়িতে আমার বাবা সালমান চৌধুরী স্বীকৃতি পায়নি, চৌধুরী বংশে ওয়ারিশ হিসাবে আমাদের ঠাঁই হয়নি, সেই বাড়িতে আমি কেন কাজের ছেলে হিসেবে থেকেছি জানেন? কারণ চৌধুরী বাড়ির ছেলে অন্য বাড়িতে কাজের ছেলে হয়ে আছে, সে কথা কেউ যেন কোনোদিন বলতে না পারে। আকাশ, তুই আমাকে এই কথা আগে কেন বলিসনি? না আকাশ, না, আমি তোকে মরতে দেবো না আকাশ, আমি তোকে মরতে দেবো না আকাশ। কথা বল আকাশ, কথা বল আকাশ, কথা বল আকাশ। আকাশ, তোর কথা রাখতে গিয়ে মিথ্যে ভাই হয়ে নয়, আমি তোর পরিচয় তোর বোনদের কাছে যাব। এবার বলুন, যে শত্রুতার প্রতিশোধ নেবার জন্য আপনি দুর্জয় চৌধুরীর সাথে শত্রুতা শুরু করেছেন, তার জন্য দায়ী কে? এসপি সাহেব, আমি না জেনে না শুনে যে অন্যায় করেছি তার ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই। অপরাধ বোধের কষ্টে জর্জরিত আমি। দুর্জয়ের পা ধরে ক্ষমা চাইতেও নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। তাই থানায় ফোন করে যে প্ল্যানে ওকে আমি আসামি করেছি, আপনি ওকে মুক্তি দিয়ে সে অপরাধ থেকে আমাকে মুক্তি দিন। সেন্ড্রি, স্যার, এই মুহূর্তে দুর্জয় চৌধুরীকে মুক্ত করে দাও। স্যার। ভাইয়া, যে চোখের পানি আমি মুছতে চেয়েছি, সে চোখের পানিতে বুক ভাসিয়ে তোর আর আমাকে কষ্ট দিস না বোন। তাহলে আমাদেরকে তুমি মাফ করে দাও ভাইয়া, মাফ করে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমরা আমার মাথায় যে মিথ্যের কীট ঢুকিয়ে দিয়েছ, দুর্জয়ের সাথে শত্রুতার সত্য ঘটনা জেনে সেই কীট সত্যের কষাঘাতে মারা পড়েছে। আর তাই দুর্জয়ের প্রতি প্রতিশোধের আশায়
যে কঠিন প্রেমের জন্ম দিয়েছি চৌধুরী বাড়ির বউ হয়ে, সেই কঠিন প্রেমকে আমি কবর দেব। ওর সে আশা পূরণ হওয়ার আগেই ওরে কবর দিয়া শিকদার বাড়ির মান ইজ্জত রক্ষা কর। বস, আমি কিং কোবরা ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। 10টা না 5টা না, একটা মাত্র বোন আমার। ওর খুশির জন্য নিজের জীবন দিয়ে হলেও ধন্য মনে করতে হবে। দুর্জয়ের সাথে যে শত্রুতা আজ তোর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, আমি তা মাটি দিয়ে তোর খাঁটি প্রেমকে সার্থক করব। আমি নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে যাব। না, শুধু আমি নই, এই প্রস্তাব আমি কোনো পুরুষকেই মেনে নিতে দেব না। কারণ নারী মা, নারী বধূ, নারী বোন, আর ও শুধু তোদের বোন হয়েই জন্মেছে। কারো বধূ আর মা হয়ে নারী জীবনের সার্থকতা দেখার পথ ওর চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। ও নারী জাতির কলঙ্ক। না দুর্জয়, না। এই সব কিছুর জন্য আমরা দায়ী। আমাদের প্রতিশোধের বিষ ওর মনকে বিষিয়ে তুলেছে। আর সেই মনের ভালোবাসা তোমাকে বিষাক্ত করতে গিয়ে ও নিজের ভুল বুঝতে পেরেছে, সত্যিকারের প্রেমে আসক্ত হয়েছে। আর তাই ভাই হয়ে বোনের মুখের দিকে তাকিয়ে তোমার সুখের সংসারে ওকে পাঠাতে চাই। আমাদের দুই পরিবারের চিরশত্রুতা শেষ করে দিতে চাই। আর তা যদি না হয়, বোন আমাদের আত্মহত্যা করে আমাদের উপর প্রতিশোধ নেবে। ভাই হয়ে একমাত্র আদরের বোনকে হারাতে চাই না। আমি ওর জীবন ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা। দুর্জয়, তুমি আমাকে মা বলে ডেকেছ, সেই দাবি নিয়ে বলছি, এই বিয়ে হলে দুই পরিবারের অমঙ্গল দূর হয়ে যাবে বাবা। না ভাইয়া, যে হাতে বিষের বোতল তুলে দিয়েছে, সেই হাতে দুধের গ্লাস নিয়ে তোমার বাসর ঘরে প্রবেশ করতে রাজি হয়েছে। তাহলে বুঝে নাও কতটা বদলে গেছে উনি। চুপ করে থেকো না ভাইয়া, দয়া করে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও ভাইয়া। বিয়ের আয়োজন করো। তোকে দারুণ লাগছে। ওস্তাদ জলদি চলো, এতক্ষণে মনে হয় খালাম্মা গাড়ি পৌঁছে গেছে। চল চলো যাই। আমি কিং কোবরা ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। বাবা, ওই দুর্জয় পারেনি। বরযাত্রী হয়ে আসার সময় আমার ভাইরা দুর্জয় সহ সবাইকে শেষ করে দিয়েছে। না না, তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছো, তাই দুর্জয়ের লাশকে জড়িয়ে ধরে একসাথে কবরে চলে যাব। তবুও তোমাদের এখানে এক মুহূর্ত নয়। দাঁড়া, না হলে বোন হলেও তোকে মারতে আমার হাত কাঁপবে না। তুমি আমি একই বাপের রক্ত, খুন করার সাহস তোমার মতো আমারও আছে, তাই সাবধান হয়ে যাও। ওকে ধর। দুর্জয়!
করছস? খারাপ, আমি ওস্তাদকে কইতেছি। ওস্তাদ! এই দাগ পার হয়ে যে আসবে তার চলার জন্য পা থাকবে না, আর খাওয়ার জন্য হাত থাকবে না। তার আগে তোর জান থাকবে না। তোরা দাঁড়িয়ে কি দেখছিস? যা, ওকে শেষ করে দে। আমি কিং কোবরা বলা সাপ না, মনে রাখিস আমার গায়ে কোপ দিয়ে কেউ বাঁচবে না। মার, আমার শেষ করে দে। তাহলে দোলাকে আমার হাতে তুলে দেবে কে? না, তোদের কঠিন প্রেম রে অমর প্রেম বানায় দলের আগেই আমি নিজের শেষ করে দেবো। বাবা, 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 করো।
আইনের সাজা ভোগ করে আমি ফিরে না আসা পর্যন্ত তোমাকে অপেক্ষায় থাকতে হবে দোলা। থাকবো দুর্জয়, আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। প্রকাশ্য, I don't like this. Oh, mister, I like this.